আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইয়া একটা সুন্দর ধর্ম দান করলেন। আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মহান রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি আমার, নিশ্চয় আমি আল্লাহর নিকট মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহর নিকট মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। এখন ইসলাম ধর্ম দিয়া মহান রব্বুল আলামিন ধর্মের একটা সংবিধান দিয়েছেন। কি দিয়েছেন? সংবিধান। বড় দামি এক সংবিধান। ওই সংবিধানের নাম কি? জোরে কন। আল কোরআন। কথা বলেন, ঠিক না বেঠিক? অনেকে তো গণতন্ত্রের সংবিধান বানায়, এখন ওই লেনিন কার্ল মার্কসের সংবিধান গ্রহণ করে কোরআনী সংবিধানের কথা ভুলেই গেছে। কথা বলেন, ঠিক না বেঠিক? অথচ মুসলমানদের সংবিধানের নাম হলো আল কোরআন। একটু জোর আওয়াজে বলেন, মুসলমানের সংবিধানের নাম কি? এ প্রিয় ভাইয়েরা আমার, এ কোরআন এমন এক দামি সংবিধান। কোরআন যারা গ্রহণ করে আমার আল্লাহ তাদেরকেও দামি বানায় দেয়। সুবহানাল্লাহ। এই কোরআন যারা পড়ে আল্লাহ তাদেরকেও দামি বানায়। সুবহানাল্লাহ। এবং এই কোরআন যারা পড়ায় আমার আল্লাহ তাদেরকেও দামি বানায় দেন। আজকে যারা এখানে আসছেন, আপনারা যদি নিয়ত করেন আমি কোরআন থেকে কিছু শিখব, তাহলে আপনি আজকে এখানে কোরআনের ছাত্র হয়ে গেলেন। সুবহানাল্লাহ। লাভ হবে কি? এই নিয়তটা যদি করে আসতে পারেন, এই তিনটা ধরে শোনো, এদিকে বুঝছি, শোন, এদিকে আসো। 30,000 বার যাইব আর 30,000 বার আইব, মানে শয়তান শুধু নিব আর আনবো। তোমরা আর উঠতে পারতে না এসার আগ পর্যন্ত, ঠিক আছে? উঠলে কিন্তু এত বিচার আছে, সালিশ আছে। কথা কারণ ঠিক নেই। ইগুন নিয়ন্ত্রণ হয়ে গেলে দেখবেন শয়তান এমনি সোজ হয়ে যাবে। কথা কারণ ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, দেখেন, আপনি যদি নিয়ত করতে পারেন কোরআনের ছাত্র হয়ে যাবেন, তাহলে আপনি আসতে যদি নিয়ত না করেন, এখন বসেও যদি নিয়ত করতে পারেন, যাওয়ার পথে আল্লাহ পাকের নূরের ফেরেশতারা আপনার পায়ের নিচে নূরের ফর বিছায়া দিবে। এটা আমার কথা নয়, নবীজির হাদিস। ও মুসলমান ভাইয়েরা আমার, এবার আমরা কোরআনের ময়দানে আসলাম। এই কোরআনের মজলিসে যারা আসে আমার আল্লাহ তাদেরকেও দামি বানায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কত দামি বানায়, কত দামি বানায়। একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। ও মুসলমান ভাইয়েরা, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা আজ থেকে অনেক বছর আগে ছিলেন দেওবন্দ মাদ্রাসার মুহতামিম ছিলেন আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই। অনেক বড় বুজুর্গ আলেম ছিলেন। দেওবন্দ মাদ্রাসার 55 বছরের মুহতামিম ছিলেন একটানা তিনি। কত বছর? দেওবন্দের অদূরে বৌদ্ধ অর্থাৎ গ্রাম্য এলাকায়, এটাই তো লোকাল গ্রাম্য এলাকায় একজন আল্লাহর বান্দা মারা গেছে। এখন ওই সময় কিন্তু এখন যেরকম আলেম ওলামার অ্যাভেলেবেল আছে, ওই সময় এরকম ছিল না। দূর দূরান্ত পুরা 2-3 অঞ্চল মিলে একজন আলেম, একজন মোল্লা মুন্সি পাওয়া যেত। যে এলাকায় মারা গেছে একজনও জাননেওয়ালা নাই। এলাকার মানুষগুলো হয়রান। আল্লাহর বান্দা মারা গেছে, আমরা এখন কি করব? কে গোসল দিবে কেউ তো জানে না।
হয়রান হইয়া তারা খোঁজাখুঁজি করতেছে কে গোসল দিবে। প্রতিমধ্যে দেখতেছে একজন আল্লাহর বান্দা অন্য এলাকা থেকে আল্লাহর বান্দা সাইকেলে করে যায় অফিসের দিকে। সাইকেল নিয়ে কোথায় যায়? অফিসে। লোকেরা সবাই দৌড়ছে, ভাই একটু দাঁড়ান দাঁড়ান, কি ব্যাপার? ওই দেখছে আল্লাহর বান্দা যিনি সাইকেলে করে যায়, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি। ভাই, আমাদের একজন সাথী মারা গেছে, আপনি যদি দয়া করে একটু গোসল দিয়ে দেন, আপনি তো একজন হুজুর মানুষ, আপনি একটু গোসলটা দেন, কেউ নেই গোসল দেওয়ার মতো। আল্লাহর বান্দা চিন্তা করছে এটা ভালো কাজ, যেহেতু কেউ নাই, ঠিক আছে চলো। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা যাইয়া গোসল দিয়া দিলেন। গোসল দিয়া 3 টুকরা সাদা কাপড় পরাইয়া দিলেন। সাদা কাপড় পরাইয়া কয় এবার আমি যাই। কয় না বাবা না, জানাজা পড়ানোর মতো কেউ আমাদের এলাকায় নাই, তুমি জানাজাটা পড়াইয়া দাও। আল্লাহর বান্দা জানাজা পড়াইয়া দিল। জানাজা পড়াইবার পর লোকেরা ধরল, হুজুর কষ্ট করছেন, আর একটু কষ্ট করেন, সহযোগিতা করেন। কারে ভাই, আমার অফিস টাইম চলে যাচ্ছে, তো দেরি হয়ে যাচ্ছে, এমনিতেই দেরি হয়ে গেছে। হুজুর ভয়ে কবরে কেউ নামবে না, আপনি যদি না নামেন কেউ নামবে না, সবাই ভয় অস্থির, কবরকে সবাই ভয় পায়। আমাদের সমাজেও কিছু লোক আছে কবরের ভয় পায়, আসেনি? যুব সমাজ আছে দেখবেন কবরের জীবনে ভয় পায়, রাতের বেলা যখন একা একা যায়, তো হেতে কবরের ভয় দূর করবো কেমনে, হেতে গান গায় জোরে জোরে, কথা কয় না, যেন ভয় না লাগে এটার লাই। অথচ দরকার ছিল সে দোয়া পড়ার, দোয়া না পড়ে ওই দোয়া তো শিখে নাই, শিখছে গান, তো মুখে দি গান। কথা বলেন ঠিক না বেঠি? অনেক আল্লাহর বান্দা আমি দেখছি বাবার কবরে সন্তান নামে নাই, বাবার কবরে সন্তান নামে নাই। ইয়া চাচা কেন নামেন হুতে, যে বাবা মা যার সন্তান যার বাবা মারা গেছে, এ আরেকজনকে দেখায় আর কি, কাকা আন্না একটু নামেন। এই বাবা তোমারে কষ্ট করে লালন পালন করছে, আজকে তুমি বাবার শেষ বিদায়ে বাবারও তুমি কবরে শোয়াইতে পারবা না, তোমার মতো কপাল পড়া সন্তান আর হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? প্রিয় ভাইয়েরা আমার, এবার আল্লাহর বান্দা তাদের কথা শুনে কথা মতো কবরে নামলেন। কবর নাইমা আল্লাহর বান্দারে কবরে শোয়াইয়া বাঁশ দিয়া বরফ দিয়া দাপন কার্য শেষ কইরা আল্লাহর বান্দা এবার রওনা দিলেন অফিসের দিকে। অফিসের গেটে যাইয়া দাঁড়াইলেন। দারোয়ান বলে, স্যার আপনার দেরি হলো কেন? আপনার আইডেন্টিটি কার্ড আগে জমা দেন। বুকে দেয়া দেখায় এখানে ঝুলানো ছিল, কোন ফাঁকি দিয়ে আইডেন্টিটি কার্ড পড়ে গেছে। হয়রান হয়ে গেছে, হায়রে এখন কি উপায় হবে? আচ্ছা ভাই আমি তো পাচ্ছি না, আমি একটু আসি। আল্লাহর বান্দা চলে গেছেন রাস্তা দিয়া দেখতে দেখতে, রাস্তায় কোথাও পড়ছে কিনা পথে, না কোথাও পায় নাই। চলে গেলেন ওই এলাকায়, লোকজনকে ডাক দিয়া বললেন, রে ভাই একটু আগে আমি তোমাদের উপকার করলাম, আমি তোমার এই আল্লাহর বান্দারে আমি গোসল দিলাম, জানাজা পড়াইলাম, দাফন করলাম, এখন আমার একটা সর্বনাশ হয়ে গেছে, আমার আইডেন্টি কার্ডটা পড়ে গেছে, মনে হয় কবরে পড়ছে, কবরের মাটিগুলো খোদাই করে একটু দেখা দরকার। এলাকাবাসী চিন্তা করছে, একটু আগে আল্লাহর বান্দা আমাদেরকে উপকার করছে, এখন তার উপকারে আমরা কাজ করা দরকার। সবাই মিলে কয়, চলো আমরা কবরের মাটিগুলো খোদাই করে দেখি আল্লাহর বান্দার আইডেন্টিটি কার্ড পাওয়া যায় কিনা। যখন লোকেরা আবার কোদাল নিয়া খন্তা নিয়ে আসলো, ওই আল্লাহর বান্দার কবরের মাটিগুলো 2-3 কোপ দিয়া মাটি আস্তে আস্তে সরানি আরম্ভ করলো। যখন মাটি সরাইতে আরম্ভ করলো,
দেখা গেল আল্লাহর ওই বান্দার কবর আল্লাহর কুদরতি নূরের আলোতে আলোকিত হয়ে গেছে। কবরের ভিতর নূরে ঝলমল করতেছে। এবং শুধু তাই না, কবর থেকে মেশকাম্বরের গ্রান বের হয়। সুবহানাল্লাহ বলেন না? লোকেরা হয়রান, একটু আগেই তো দাফন করলাম, সাথে সাথে এমন অবস্থা। কি ব্যাপার, কি ব্যাপার? কেউ কোনো ব্যাপার খুঁজে পায় না, কারণ খুঁজে পায় না, আমল খুঁজে পায় না। বলা বলি আরম্ভ করছে, কি রে এমন কেন হলো? আল্লাহর বান্দা কি এমন আমল করছে যে আমলের কারণে মাটি দেওয়ার সাথে সাথে এমন তার সৌভাগ্য? ও মুসলমান ভাইরা, এই খবর ছড়াইতে ছড়াইতে ওই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা পর্যন্ত খবর চলে গেছে। ওই সময়ের যিনি মুহতামিম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি খবর যাচাই করার জন্য একদল ছাত্রকে নিয়ে ওই এলাকায় চলে গেলেন। ওই এলাকায় যাইয়া ঘটনা যাচাই করে দেখলেন, বাস্তব কবরের মাটিগুলো যেন নূরে ঝলমল করতেছে, মিশকা আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। হুজুর ডাক দিয়া বললেন, রে ভাই, এই লোকটার বাড়ি কোথায়? এই লোকটার বেঁচে কে আছে? আপন কে? আমাদেরকে সংবাদ দাও। ও মুসলমান ভাইরা, লোকেরা বলল, হুজুরে লোকটার দুনিয়াতে তেমন কেউ বেঁচে নাই, স্ত্রীও মারা গেছে, সন্তানাদি একটা মেয়ে ছাড়া আর কেউ তার দুনিয়াতে নাই। কোথায়? ওই দেখেন এই ঘরে, এখানে একটা ঘর আছে, ওই ঘরে মেয়েটা বাস করে, বসবাস করে থাকে। হুজুর ঘরে গেলেন, ঘরে যা ডাক দিয়া বললেন, রে মা। মেয়ে সালাম দিলেন, হুজুর আমারে কেন ডাকছেন? কয়, মা তোমার বাবা কি আমল করতো আমার একটু খুলে বলো, তুমি কি কি আমল দেখতে, এটা আমার একটু বলো। হুজুর আমার বাবারা আমি কোনো বড় আমল করতে দেখি নাই, আমার বাবা মূর্খ মানুষ ছিল, আমার বাবা কৃষক মানুষ ছিল, বড় কোনো আলেমও ছিল না, বড় কোনো আবেদও ছিল না। তাহলে এমন হলো কেন? কি করতো সেটা তুমি আমারে খুলে বলো। মেয়েটা কয়, তবে হুজুর আমি আমার বাবারে প্রতি রাত একটা আমল আমি করতে দেখতাম। কয়, সেটা কি আমল? কয়, আমল হলো ওই যে আমার ঘরের কোণে তক্তা আছে, তক্তার মধ্যে ঝুলানো আছে একটা কি বই নাকি, আমার বাবা প্রতি রাত ওই বইটা নিতেন, বুকে জড়াই নিতেন, চুমু খাইতেন। এরপরে আমার বাবা বালিশের উপরে রাইখা রাতের বেলা আমার বাবা দেখতাম চোখের পানি পালাইতেন। আল্লাহু আকবার। আমার বাবা চোখের পানি পালাইতেন, আর দেখতাম আমার বাবা এইভাবে আঙ্গুলগুলো ঘুরাইতেন। ও মুসলমান ভাইরা আমার, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি ওই কিতাব, ওই বইটা নিয়ে দেখলেন সেটা অন্য কোনো দুনিয়ার কিতাব না, সেটা হলো আমার আল্লাহর কালাম, সেটা আমার আল্লাহর কালাম কোরআনুল কারীম। এ মুসলমান ভাইয়েরা, হুজুর কোরআনুল কারীম হাতে নিয়ে খুলে দেখলেন কোরআনের প্রতিটি লাইনের নিচে নিচে দাগ পড়ে গেছে। কি পড়ে গেছে? কেন? আল্লাহর বান্দা তেলাওয়াত করতে জানতো না, আল্লাহর বান্দা তেলাওয়াত না করতে পাইরা কোরআনের মোহাব্বতে প্রতিটা আঙ্গুলের নিচে নিচে হাত ঘুরাইতেন আর বলতেন, হাদা কালামু রব্বি। ভাইয়েরা আমার, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, এ জগৎবাসী শুনে নাও, আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে মূর্খ ছিলেন, কোরআন পড়তে পারতেন না, তবে কোরআনকে মোহাব্বত করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনকে মোহাব্বত করিয়া চুমু খাওয়ার কারণে, কোরআনকে মোহাব্বত করিয়া হাতার আঙ্গুল ঘুরাইবার কারণে, কোরআনকে মোহাব্বত করিয়া বুকে লাগাইবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দারে কবর দিতে দেরি
ওই বান্দার কবর কুদরতি নূরের আলোতে আলোকিত করতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা আমার, কেমন কোরআন প্রেমিক ছিলেন, কেমন কোরআনকে ভালোবাসতেন। কোরআনকে ভালোবাসার কারণে মহান রব্বুল আলামিন কবরকে নূরে নূরান্বিত করে দিছে। আমি আজকে এই খানপুরের মুসলমানদেরকে বলে যাই, এর যুবক, এ বৃদ্ধ বাবা, এখনো সময় আছে। কোরআনের ভালোবাসায় কোরআনের মাহফিলে আসো। তুমি যদি এখনো কোরআনের মাহফিলে আইসা তুমি যদি আখিরি মুনাজাত দিয়া জুরি বাড়িতে যাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দিগির সমস্ত গুনাহ ক্ষমা কইরা আল্লাহ তোমারে নূরের জান্নাতের মেহমান বানাইয়া দিবে। কি ভাই, কোরআনকে ভালোবাসার দরকার আছে কি নেই? আরো জোরে কোন। কোরআনকে ভালোবাসবেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর। আওয়াজ আরো জোরে দিতে হবে। এতগুলা মানুষ যদি চেয়ারম্যানের হিসেবে স্লোগান দিত, গলা ফাটায় লাইতো। নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কোরআনের মোহাব্বতে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। এ মুসলমান ভাইয়েরা আমার, কোরআনকে ভালোবাসার অর্থ কি? কোরআনকে মোহাব্বত করার মানে কোরআন ঘরের কোণে রাখা, এটা কোরআন শোকেসের উপরে তাও করে রাখা। কি ভাই, একজিল কোরআন শরীফ হাদিয়া করে মসজিদে দেয়া, এটা নাকি? কথা বুঝিয়েন। কোরআনকে ভালোবাসার অর্থ এটা না। কোরআনকে ভালোবাসার মানে হলো এক নাম্বার কোরআনের ইলম শিক্ষা করা। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন শিখা কোরআনের ভালোবাসার প্রমাণ হবে। আপনি কোরআন শিখেন, এটাই ভালোবাসার এক নাম্বার প্রমাণ। কথা বলেন ঠিক না বেঠিক? দুই নাম্বার প্রমাণ, আপনি কোরআনের তিলাওয়াত করেন, এটা কোরআনের ভালোবাসার প্রমাণ। কোরআনের কি? তিলাওয়াত। দুঃখ আর পরিতাপের বিষয়, আজকে আমাদের সমাজে তেলাওয়াত নাই, ঘরে ঘরে তেলাওয়াত নাই। ও মুসলমান, আগে সকালবেলা ফজরের পর আমাদের ঘরগুলা থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতো। এখন আমাদের ঘরগুলা থেকে সকালেও গানের আওয়াজ শোনা যায়, টিকটকের আওয়াজ শোনা যায়, রাতের বেলা নাটকের আওয়াজ শোনা যায়, হাসি তামাশার আওয়াজ শোনা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আমার কথা বলি, বহু রাত আমার ঘুম ভাঙছে, ঘুম ভেঙে আমি দেখি আমার মা তেলাওয়াত করতেছে। আজকে আমাদের মায়েদের অবস্থা কি? মায়েদেরও তেলাওয়াত নাই। গজবের এক তেলাওয়াত, মোবাইলের এক চাকরি চলে আসছে। এই গজবের মোবাইলের তেলাওয়াতের কারণে এখন আমাদের থেকে তেলাওয়াত, আসল কোরআনুল কারীমের তেলাওয়াত বিলুপ্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য ঘরে ঘরে এখন শান্তি নাই। কথা বলেন, ঘরে শান্তি নাই, ঘরে অশান্তি, ঘরে অভাব, ঘরে মুসিবত, ঘরে ঝগড়া, ঘরে কেউ কারোর সাথে কোনো মিল নাই। স্বামীর সাথে স্ত্রীর মিল নাই, স্ত্রীর সাথে স্বামীর কোনো মিল নাই। একজনে করে 3 জনের সাথে পরকিয়া, আর একজনে করে 4 জনের সাথে পরকিয়া। শ্বশুর শাশুড়ির সাথে পুত্রবধূর কোনো মিল নাই, জালের সাথে জালের মিল নাই, ননদের সাথে ননদের মিল নাই, ভাবির মিল নাই নন্নসের সাথে। কথা বলেন ঠিক না বেঠিক? মিল মোহাব্বত নাই, মায়া মমতা নাই, বরকত নাই, রহমত নাই। কেন? ঘর আজকে বিরান হয়ে গেছে, ঘরে কোরআন তেলাওয়াত নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইরা আমার, এজন্য আপনাদের খিদমতে আরজ করে যাই, আমার আম্মা জানেরা, ঘরে যদি বরকত চাও, ঘরে যদি রহমত চাও, ঘর যদি অভাব মুক্ত করতে চাও, ঘর যদি তুমি পেরেশানি মুক্ত করতে চাও, বালা মুসিবত মুক্ত যদি করতে চাও, এখনো সময় আছে।
কোরআনকে ধারণ করো, কোরআন শিখো, কোরআন তেলাওয়াত করো। ঘরে সকালবেলা সূরা ইয়াসিনের তেলাওয়াত চালু করে দাও, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া চালু করে দাও, ইশার পরে সূরা মুলুক চালু করে দাও। দেখবা ঘরে কোনোদিন অভাব হবে না। আমাদের ঢাকার যাত্রাবাড়ি মাদ্রাসা নাম শুনছেন না আপনারা? শায়েখ আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম হযরত বলে, আমার মাদ্রাসায় প্রতি মাসে 1.5 কোটি টাকা ব্যয় হয়। কত কোটি? যাত্রাবাড়ি মাদ্রাসায় প্রতি মাসে 1.5 কোটি টাকা খরচ হয়। কয়টা নির্ধারিত কোনো ডোনার নাই, কয় এইটা চলে আমাদের একটা আমলে। কয় এই মাদ্রাসার শুরু থেকে আজ পর্যন্ত আমি এবং আমার উস্তাদ ছাত্ররা সকালে সূরা ইয়াসিন পড়তে আমরা ভুলি না, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়তে ভুলি না। এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত রিজিকের ব্যবস্থা করে দেয়। কি ভাই, বড় বড় মাদ্রাসাগুলো যে চলে, কে চালায়? কথা বলে না, কে চালায়? আরো জোরে বলে না, কে চালায়? আপনাদেরকে কে চালায়? এখন আপনারা ছোট্ট একটা পরিবার চালাইতে হিমশিম খেয়ে যান। 5 জনের পরিবার, 7 জনের পরিবার, 3 জনের পরিবার, টানাটানি যায় না। 1.5 লাখ টাকা বেতন, 50,000 টাকা বেতন, 30,000 টাকা ইনকাম, তারপরেও টানাটানি যায় না। এরে মুসলমান, অথচ এক একটা মাদ্রাসাওয়ালারা 400 পোলাপানের এক পরিবার, 500 লোকের পরিবার, 2000 লোকের পরিবার, 7000 লোকের পরিবার, এই এত বিশাল পরিবার ওস্তাদদের বেতন সহ সব চালানকে মাধ্যম হলো আমল। মাধ্যম কি? কথা বলেন, মাধ্যম কি? ওই কোরআনের তিলাওয়াত। নবীজির হাদিস সত্য না মিথ্যা? জোরে কয় না, সত্য না মিথ্যা? قال النبي صلى الله عليه وسلم من قرأ سورة ياسين في صدر النهار উযিয়াত হাওয়াইজুহু। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, উম্মত শুনে নাও, যেই ব্যক্তি দিনের শুরুতে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনের তার সমস্ত হাজাত পুরা করে দিবে। সকালে সূরা ইয়াসিন পড়ছেন তো? ফজর পড়ি না না পড়ি? কথা কয় না। এমনকি ফজর নামাজ পড়ি না না পড়ি? পড়বেন নি ফজর? শেষ, ফজর তো শেষ। ফজর খাইয়ে লাইছে মোবাইলে। কে খাইছে? মোবাইলে। রাতের 2টা-3টা পর্যন্ত মোবাইল টিপে, এরপরে 3টার পরে ঘুমায়। কিসের তাহাজ্জুদ, কিসের আমল? ফজর তো নাই। 8টা, 9টা, 10টা বাজে ঘুম থেকে উঠে সাপ, ও সাপ, আল্লাহ সাপগিরি ছুটাই ফেলাইব পিডার লগে। আল্লাহর বিধান কেন মানলা না? কথা বলেন ঠিক না বেঠিক? ঘুমাও, ভালো করে ঘুমাও, মজা করে ঘুমাও। ফলাফল ভোগ করতে হবে তোমাকে অচিরেই, বেশি দেরি নয়। এই ভাই, উঠতেছো কেন? বসো। উঠাউঠি করিও না ভাই, অল্প সময়। মুসলমান ভাইয়েরা আমার, এবার আমরা সূরা ইয়াসিনের ফজিলত শুনলাম। আচ্ছা, তেলাওয়াত করতে পারেন কে কে সূরা ইয়াসিন? একটু ডান হাত তুলে দেখান তো। সূরা ইয়াসিন পড়তে পারেন আপনি? দেখি 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 দেখি, পারেন এমন? আলহামদুলিল্লাহ, হাত নামান। শুকর আদায় করেন। তাও কিছু লোক পারে না, আছে এখানে। ঢাকা মানিকগঞ্জ এক মাহফিলে গেছি, তেলাওয়াতের কথা জিজ্ঞাসা করছি, আর ধরে এরকম বড় প্যান্ডেল, পুরা প্যান্ডেল ভরা, মাত্র মনে হয় 2 জনে হাত তুলছে, তেলাওয়াত করতে পারে। কয়জনে? 2 জন। বিশাল প্যান্ডেল, ভরপুর মানুষ, মাত্র 2 জন। এই নোয়াখালী ওলামায়ে কেরামের জমিন, এই নোয়াখালীতে আলেম ওলামার মেহনত থাকার কারণে আলহামদুলিল্লাহ ঘরে ঘরে তেলাওয়াত করনেওয়ালা তৈয়ার হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে যারা পারেন তারা কি আগামীকাল ফজরের পর থেকে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করলে লস হইব? কথা কেন লস হইব? তেলাওয়াত করবেন নি? করবেন নি?
আল্লাহ কবুল করেন বলি আমিন। ভাই হুদামিসা ওয়াজ করি তো লাভ নাই, এখন তো আজ ইয়ান্দি হুনে ইয়ান্দি শেষ। কিছু আমলের চেষ্টা করেন, এটা লাভ হবে। কিছু আমলের চেষ্টা করেন, এটা লাভ হবে। নবীজির যে হাদিসটা বলেছিলাম, এই হাদিসের উপরে ইয়াকিন আমাদের আছে কি নাই? বিশ্বাস আছে? পড়ে দেখেন, পড়ে দেখেন আপনি আল্লাহ আপনার হাজত পুরা করে কি করে না। মুসলমান ভাইয়েরা আমার, এবার আমরা যদি এইভাবে তেলাওয়াত চালু করি, আমাদের ঘরে দেখবেন বরকত চলে আসবে, আমাদের ঘর থেকে অভাব দূর হয়ে যাবে, অভাব দূর হয়ে যাবে। দেখবেন ঘর থেকে অশান্তি দূর হয়ে যাবে, ঘর থেকে বালা মুসিবত দূর হয়ে যাবে, ঘরে আল্লাহ পাকের রহমতের বারিদারা নাজিল হবে, আর আপনার ঘরে একটা শান্তির পরিবেশ কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এবার আমরা যারা ময়দানে আছি, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম এই কোরআনকে যারা ভালোবাসি, তাহলে ভালোবাসার নমুনা 1 নাম্বার কোরআন শিক্ষা করা, 2 নাম্বার নমুনা কোরআনের তিলাওয়াত করা, 3 নাম্বার এই কোরআন আমাদের বাস্তবিক জীবনে বাস্তবায়ন করা। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের উপরে আমল করা, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। এ মুসলমান বাবা, কোরআন শুধু আল্লাহ তেলাওয়াতের জন্য নাজিল করেন নাই, কোরআন শুধু আল্লাহ ঘরের কোণে রাখার জন্য নাজিল করেন নাই। মহান রব্বুল আলামিন কোরআন মসজিদের কাতারে, মসজিদের তাকের মধ্যে রাখার জন্য নাজিল করেন নাই। এই কোরআন মহান রব্বুল আলামিন আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে আমাদের রাষ্ট্রীয় জীবনের এবং রাষ্ট্রের সংসদ পর্যন্ত পরিচালনার জন্য এই কোরআন নাজিল করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথায় কি সবাই একমত আছেননি? জোরে কোন, এ কথা কি সবাই একমত? কথা বুঝি কইয়েন, আবার বুঝি শুনি কইয়েন। অন্ত আমাদের গড়ে হরি বলে কয়বে একে, বাইরে গেলে কীর্ত, ওর কথা কয় না। তাহলে কোরআন শিখতে হবে, তেলাওয়াত করতে হবে, এবং এই কোরআনের বিধান মানতে হবে, এবং এই কোরআনকে আমাদের সংসদ পর্যন্ত প্রতিষ্ঠা করতে হবে। এটাই কোরআনের চাহিদা, এটাই মালিকের মানসা। কথা বলেন ঠিক না বেঠিক? এখন এই কোরআনকে পরিপূর্ণভাবে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত বাস্তবায়ন করতে চান কারা কারা, তারা একটু হাত তুলে আল্লাহরে দেখায় দেন। আল্লাহ আমাদের সবাইরে কবুল করেন বলি আমিন। কোরআনের অজ্ঞে প্রেমিক পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ কয় না? সবাই এখানে কোরআনের প্রেমিক, তবে প্রেমের কিছু দাফ আছে, কারো কম কারো বেশি। কথা কোন ঠিক না বেঠিক? এতগুলা লোক যদি কোনো নেতার পিছনে স্লোগান দিত, ইত্যা মিথ্যা স্লোগান দি ফাসেক বেনামাজিল্লাই হাগলই যেত একটা নোটের লাই সায়ের, 1 কাপ সায়ের লাই। কথা কোন ঠিক না বেঠিক? অথচ আল্লাহর কোরআনের নামে স্লোগান দিব, আল্লাহর নামের স্লোগান দিব, আওয়াজ নাই। কেমন ইমান নিয়ে বসে আছি আমরা? মুসলমান ভাইয়েরা আমার, আমরা যারা কোরআন চাই, এখন এই কোরআন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে ফেরেশতারা। কারা? কথা বুঝি কই? এই কোরআন প্রতিষ্ঠার চেষ্টা করবে কারা? আমরা নি না? আমাদের মধ্যে কি হিন্দুরা নি? জোরে বলেন। খ্রিস্টানেরা, ইহুদিরা? কারা চেষ্টা করবে কোরআন প্রতিষ্ঠার জন্য? আমরা মুসলমান কিনা? একটা আওয়াজ দিয়া বুঝায় দেন, এই জমিনে আমরা কোরআন চাই। আগামীর বাংলাদেশে ইসলাম এবং কোরআন ছাড়া কোনো কথা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যারা মুসলমান দাবি করবে আর ইসলাম চায় না, তারা মুসলমান হতে পারে না। কথা বলেন। মুসলমান দাবি করে যারা শরিয়া আইন মানে না, তারা মুসলমান হতে পারে না।
কথা বলেন ঠিক না ঠিক? আগামীর বাংলাদেশে ইসলাম চাই, কোরআন চাই। কারা কারা ডান হাত তুলে আল্লাহরে দেখা দেন। নারে তাকবীর। ঈমানি আওয়াজ দিতে হবে, ঈমানি আওয়াজ দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? ঈমান আসেনি? জোরে কান, ঈমান আসেনি? ঈমান লাগবে কি লাগবে না? মজবুত ঈমান লাগবে। আল্লাহর দ্বীন কায়েম করতে হলে মজবুত ঈমান লাগবে। কার মতো ঈমান? আবু বকরের মতো ঈমান। কথা বলেন, কার মতো ঈমান? ওমরের মতো ঈমান। কার মতো ঈমান? ওসমান গনির মতো ঈমান। কার মতো ঈমান? আলীর মতো ঈমান, খালিদ ইবনে ওয়ালিদের মতো ঈমান, বেলাল হাবশির মতো ঈমান। কথা বলেন ঠিক না বেঠি? জীবন দিছেন দিন কায়েমের জন্য, কথা কয় না। এখন জীবন দেয় নেতাল্লাই, জীবন দেয় কার জন্য? নেত্রীর জন্য, দলের জন্য না। এই জীবন আমাকে দিছেন কে? এই মোহাব্বতের সাথে বলেন, জীবন দিলেন কে? আমাদের এই হায়াত দিছেন কে? আল্লাহর দেয়া জীবন কার জন্য বিলীন করব? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য বিলীন করব। তাহলেই জীবন হবে সার্থক। বলেন, তাহলেই জীবন হবে কি? সার্থক। মুসলমান ভাইয়েরা আমার, এখান থেকে আমার কথা মূল আলোচনা শুরু। এখন জীবন দিছেন আল্লাহ, কেন দিলেন এটা আজ পর্যন্ত আমরা বুঝলাম না। মহান রব্বুল আলামিন ডাক দিয়া বলেন কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুন 115 নম্বর আয়াত, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। এ মুসলমান আমার বান্দা বান্দিরা, আল্লাহ বলেন তোমরা কি ধারণা করেছো, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা বানাইলাম? এটা কি তোমরা ভাবছো নাকি? কে কয়? প্রশ্নবোধক। আরে কি বোধক? প্রশ্নবোধক। এই তোমরা কি ভাবছো আমি তোমাদেরকে অনর্থক বানাইছি, আমি তোমাদেরকে বেহুদা বানাইছি? এটা ভাবছো নাকি তোমরা? আর আরেকটা কথা, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মহান রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে বান্দা বান্দি আমার, এখন তোমরা কি ভেবেছো নাকি তোমরা আমি আল্লাহর দরবারে প্রত্যাবর্তন করবে না? দুইটা কথা বলেন, কয়টা? একটা হলো তোমাদেরকে অনর্থক বানাইছি, এটা তোমরা ভাবছো। আর 2 নাম্বার হলো তোমরা আমার কাছে ফিরে আসা লাগবে না, এটাও কি ভাবছো? এই 2 কথার জবাবে আলোচনা শেষ। এখন আমি জিজ্ঞাসা করি, আল্লাহ আমাদেরকে অনর্থক বানাইছেন না কোনো কাজে বানাইছেন? জোরে কর। এটা একমাত্র সবাই? কে বানাইছেন আমাদেরকে? কামে না কামে? বুঝেননি কথা? হিসাব মিলাইয়েন। কেন বানাইছেন? আল্লাহ নিজেই ডাক দিয়া বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান রব্বুল আলামিন ডাক দিয়া বলেন এ বান্দা বান্দি আমার, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, আমি আল্লাহ মানব জাতি বানাইলাম এবং আমি আল্লাহ জিন জাতি বানাইলাম শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য। আমি আল্লাহ এই মানুষ এবং জিনকে বানাইলাম। কার ইবাদতের জন্য? জোরে বলেন, কার? কার গোলামি করব বলেন? আমরা কার গোলাম? গোলামি করব কার? কই নেতার গোলামি করতে যাই আল্লাহর গোলামি ছাড়তেছি, কত বড় কপাল পড়া। কথা বলেন। সমাবেশ করে নামাজ পড়ে না, আসেনি? কথা বলেন, আসেনি? দলের গোলামি করতে যায় মালিকের গোলামি ছাড়তেছ,
নেতার গোলামি করতে যায় মালিকের গোলামি ছাড়তেছ, খবরদার। আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য, আল্লাহ বানাইছেন বন্দেগীর জন্য, আল্লাহ বানাইলেন গোলামি করার জন্য। এখন তুমি একটু ভাবো আমি কার গোলামি করতেছি? কারণ আমি আবার তো দ্বিতীয় প্রশ্নের জবাবে আমাকে কি মালিকের দরবারে যাওয়া লাগবে কি লাগবে না? আরো জোর কান, লাগবে কি লাগবে না? যদি এইটা হইতো যাওয়া লাগতো না। রাজপ্রাসাদ করি থাকি, যেমন কিল্লা একটা বানাই এখানে থেকে যাব, এরকম কোন সুযোগ কি আসেনি? কথা বলেন, এরকম কোন সুযোগ কি আসেনি? আজ পর্যন্ত কেউ কি রইছেনি? কেউ রয় নাই, কেউ থাকে নাই, সবাই তো চলে গেছে। মুসাফির আইসা রাজার দরবারে কয়, মহোদয় আমার একটু আপনার মুসাফির খানা একটু কিছু সময় থাকার জায়গা দেন। কি পাগল, তোমার রাজপ্রাসাদে আসি কস মুসাফির খানা? কত বড় গর্দব, এটার সরা এখান থেকে। মুসাফির কয়, না হুজুর না, আমি পাগল না, আমি গর্দব না। পাগল হলে আপনি পাগল হবেন, গর্দব আপনি, গাধা আপনি। এটা কি কয়? এটা বাদশার লগে তর্ক, মুখে মুখে তর্ক। কয় শোনেন, আমি এমনিতে বলি নাই, আমি এমনিতেই কিন্তু বলি নাই। আপনি জিজ্ঞাসা করি আপনার এই দরবারের রাজা কে ছিলেন? কয় আমার বাবা। আপনার বাবা এখন কোথায়? কয় বাবা তো মারা গেছে, কবরে চলে গেছে। কয় এর আগে কে ছিল? কয় আমার দাদা। কয় দাদা কোথায়? কয় দাদাও তো কবরে চলে গেছে। হায় হায়, দাদাও তো এভাবে পূর্বপুরুষ সবাই কবরে? হ্যাঁ। কয় এখন আপনি যে আছেন আপনি কয়দিন বাঁচবেন? কয় উল্টা পাল্টা কি কথা কন, আগে উত্তর দেন, উত্তর দেন আগে, আপনি কয়দিন বাঁচবেন? কয় না কোনো গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে আপনি যাইতে পারেন। এটা বাস্তব কি অবাস্তব? কয় বাস্তব। ও মুসলমান ভাইয়েরা আমার, এবার মুসাফির ডাক দিয়ে কয় বাবা, দুনিয়ায় মুসাফির কারে কয়? কয় যে কিছুক্ষণ সময় পথের মধ্যে চলাফেরা করে, কথা কয় না, সফর করে। যে কি করে? সফর, তারা তো বলে মুসাফির। এখন আমি সফর করতেছি, আপনার এখানে কিছুক্ষণ আছি, আবার আমার সময় শেষ, আমি চলে যাব। আমি কি যাব? চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুসাফির করে পাঠাইছেন। আমরা এখন কিছু সময় আছি, যখন আমাদের সফরের সময় শেষ হয়ে যাবে আমাদেরকে আবার মালিকের দরবারে যাওয়া লাগবে কি লাগবে না? রাজার চোখ খুলে গেছে। কয় বাবা আমারে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আসলে আমি বোকার স্বর্গে বাস করি, তুমি তো হলে বড় বুদ্ধিমান। এ মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আমরা যারা এখানে আইসা আমার আল্লাহরে আমরা ভুলে যাইতেছি, আল্লাহর গোলামি যারা ভুলে যায়, আমরা মনে করছি আমরা আবার ফিরে যাওয়া লাগবে না। না মুসলমান না, আমাদের সবাইকে আল্লাহর দরবারে যাওয়া লাগবে কি লাগবে না? মহান রব্বুল আলামিন জানায় দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ বান্দা বান্দি আমার, তোমাদের এই সফরের পরিসমাপ্তি হবে মৃত্যুর মাধ্যমে। কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে তোমাদের সফরের পরিসমাপ্তি হয়ে যাবে। ও মুসলমান, শুধু তাই না, পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন। এ বান্দা বান্দি আমার, এই মৃত্যুর পরে তোমাদেরকে আমি আল্লাহর দরবারে ফিরে আসা লাগবে, আমি আল্লাহর দরবারে প্রত্যাবর্তন করা লাগবে। ও মুসলমান বাবা, আল্লাহর দরবারে ফিরে যাওয়ার জন্য আমাদের কি সম্বল? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আল্লাহর দরবারে আসার পর তোমরা যদি সফল হতে চাও,
কি আল্লাহর দরবারে যায় সফল হতে চাইনি আমরা? জোরে কয় না, সফল হতে চাননি? সবাই সফল হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা বান্দি আমার, আমি আল্লাহর দরবারে আসার পর যাকে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া আমার জান্নাতে প্রবেশ করাবো, আমি আল্লাহর দরবারে ওই ব্যক্তি হবে সফল। ওই ব্যক্তি হবে কি সফল? কে? যে জাহান্নাম থেকে মুক্তি পাইয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, আল্লাহর দরবারে সেই ব্যক্তি হবে সফল। ও মুসলমান বাবা, আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পাইয়া আল্লাহর জান্নাতে যাইয়া সফল হইতে চাই কারা কারা? দুই হাত তুলে আল্লাহরে দেখাই, আয় আল্লাহ, আমার বাবার আমার ভাইরা হাত তুলেছে সফল হওয়ার জন্য। আয় আল্লাহ, সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া আয় আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। সকলে জোরে বলেন আমিন। ও মুসলমান ভাইয়েরা আমার, এবার সর্বশেষ আলোচনা করে যাই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার আপনার কি করা দরকার, জান্নাতে যাওয়ার জন্য আমার আপনার কি করণীয়। এই কথাটা আমাদের বোঝা দরকার এবং সেই মোতাবেক আগামীর জীবন গড়া দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? জাহান্নাম থেকে বাঁচতে চাই মুখে বললে তো হবে না। জাহান্নাম থেকে বাঁচতে চাই মুখে বললে তো হবে না। আপনি একটা কাঁটার থুপের দিকে যাচ্ছেন, আপনি একটা আগুনের স্তূপের মধ্যে আপনি যাচ্ছেন আর বলেন আপনি বাঁচতে চান। খেয়াল করেন, মানে যাইতেছেন আগুনের থুপের উপরে আর মুখে বলতেছেন বাঁচতে চাই। বাঁচা যাবে? জোরে কোন, বাঁচা যাবে না? মুসলমান না, ওই জাহান্নামের পথে চলিয়া, গুনাহের পথে চলিয়া, জেনাহের পথে চলিয়া, এ মুসলমান, ব্যভিচারের পথে চলিয়া, সুদের পথে চলিয়া, ঘুষের পথে চলিয়া, চাঁদাবাজির পথে চলিয়া, মাদকের পথে চলিয়া, জুয়ার আড্ডায় মেতে উঠিয়া জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবা, তবে জাহান্নাম থেকে বাঁচা যাবে না। কারণ গুনাহের পথ জাহান্নামের পথ। বলেন, গুনাহের পথ, গুনাহের পথ, গুনাহের পথ জাহান্নামের পথ, বেনামাজির পথ জাহান্নামের পথ, বেরোজগারির পথ জাহান্নামের পথ, সুদের পথ জাহান্নামের পথ, ঘুষের পথ জাহান্নামের পথ। এ মুসলমান, জানাবা বিচারের পথ জাহান্নামের পথ। করতে বড় মজা লাগে, তবে দুনিয়ার মজা মজা না। এই মজার পিছনে জাহান্নামের আগুনের সাজা আছে কি নাই? আরো জোরে কোন, জাহান্নামের আগুনের সাজা আছে কি নাই? আমার কথা না, নবীজির কথা। গুনাহের পিছনে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, গুনাহের পিছনে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এখনো তোমার আমার খবর নাই রে মুমিন। ওই দিন ভালো করে খবর হবে, যেই দিন তোমার আমার দুটা চক্ষু বন্ধ হয়ে যাবে, যেই দিন তোমার আমার আজরাইল চলে আসবে, যেই দিন তোমার আমার মৃত্যু সামনে চলে আসবে। আজরাইল যখন সামনে দাঁড়াবে, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আজরাইল সাধারণ কোনো বেশে আসবে না, নাফরমানের সামনে আজরাইল বিকট চেহারা নিয়ে আসবে। আজরাইলের মাথা আসমানে, পাও জমিনে। আজরাইল এমন ভাবে দাঁড়াবে, আজরাইলের এক হাত থাকবে মাশরিকে, আরেক হাত থাকবে মাগরিবে। এমন ভাবে বিশাল এক চেহারা নিয়ে যখন দাঁড়াবে, নাফরমান আজরাইলের চক্ষু দেখে ভয় পাওয়া যাবে। আজরাইলের বিশাল বিশাল চক্ষু নীল নদের মতো এমন ভাবে তাকায় থাকবে। অনেক নাফরমান দেখবেন মৃত্যুর সময় হাহুতাশ আরম্ভ করে, বিভিন্ন রকমের উলুট পালুট আরম্ভ করে দেয়। কেন কেন? আজরাইলকে দেখা নাফরমান ভয় পাইয়া যাবে। আল্লাহর নবী
নবী ডাক দিয়া বলেন, আজরাইল তার রূহটা ডাকবে না, তার রূহ বের হইতে চাইবে না। শেষ পর্যন্ত নবীজি ডাক দিয়া বলেন, আজরাইল রাগ আর গোসা হইয়া এমন জোরে থাবা মারবে রে মুমিন, ওই থাবা মারিয়া রূহটা নিয়ে যখন টান মারবে, নাফরমানের কলিজা যেন সিনিয়া সিনিয়া কটকট করে চলিয়া যায়। এ মুসলমান যুবক, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। যদিও দেখো তোমার সামনে থেকে বাবা চলে গেছে, বাবার কি অবস্থা হয়েছে তুমি কল্পনাও করতে পারো নাই। সামনে থেকে মা চলে যাইতেছে, মায়ের ভিতরে কি অবস্থা হয়ে গেছে তুমি কিন্তু দেখো নাই। একজনও যদি দেখতা, আমার আল্লাহ যদি দেখা দিত, ওই মরার জন্য সবাই মরার ভয়ে মরে যাইতো। এরে মুসলমান ভাইরা, আল্লাহ নবী ডাক দিয়া বলেন, এরে মুসলমান, একটা মানুষের মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, বেনামাজির মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, বেরোজগারের মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সুদখোর ঘুষখোর ওই জানাকার ব্যভিচারিণীর মৃত্যু যন্ত্রণা এত কঠিন তোমরা যদি জানতা। একটা জীবন্ত ছাগলকে তার চামড়া ছিললে যত কষ্ট হয়, একটা নাফরমানের মৃত্যু যন্ত্রণা আরো বেশি মারাত্মক। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। এ মুসলমান ভাইরা আমার, এই মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য মালিকের দরবারে দোয়া করো, আয় আল্লাহ সাকরাতুল মাউত থেকে হেফাজত করেন মালিক। মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য সবসময় ঈমানের সাথে থাকবা, আমলের সাথে থাকবা, যেন মৃত্যুর সময় জবান দিয়ে অটোমেটিক জারি হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার জবান দিয়ে মৃত্যুর সময় ঈমানের কালিমা জারি হবে, তার মৃত্যুর যন্ত্রণা আসান হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান ভাইরা আমার, এবার তোমার আমার রূহটা নিয়ে আজরাইল চলে গেছে, তোমার আমার দেহ কুপিনটা পড়ে আছে, তোমার আমার দেহটা কুপিনটা পড়ে আছে। এই কুপিনের জন্য মায়া কান্না আরম্ভ হয়ে যাবে। সন্তান কান্দে, ছেলে কান্দে, মেয়ে কান্দে, স্ত্রীও কান্দে, ভাই কান্দে, বোন কান্দে। আরে কিন্তু ভয়, অন্তরে বড় ভয়। রাতের বেলা ভয়ে স্বামী স্ত্রীকে দেখতে যায় না, স্ত্রী স্বামীকে দেখতে যায় না, ছোট বাচ্চারা রাতের বেলা মা বাবারে দেখতে চায় না। এ মুসলমান ভাইয়েরা, সকালবেলা যখন সূর্য উদিত হয়, সঙ্গে সঙ্গে একদল চলে যায় কাপড়ের কাপড় কেনার জন্যে, আরেক দলকে পাঠাইয়া দেয় বাঁশ কাটার জন্যে, আরেক দলকে পাঠাইয়া দেয় কবরের মাটি খোদাই করার জন্যে, আরেক দলকে পাঠাইয়া দেয় ওই বড়ই পাতার গরম পানি করার জন্যে। এরে মুসলমান বাবা, ওই বড়ই পাতার গরম পানি হইতে দেরি, এবার তোমার ওই কষ্টের ঘর, ওই মায়া মমতায় ভরা ঘর, ওই ঘর থেকে তোমাকে আস্তে আস্তে ধরাধরি করে চারজনে বের করে ফেলবে। যে ঘরের জন্য জীবন দিলা, ওই ঘরে তোমারে আর উঠানো হবে না। ওই তোমারে কালো পর্দার ভিতরে ঢুকাইয়া, ওই কালো মশারির ভিতরে ঢুকাইয়া বড়ই পাতার গরম পানি দিয়া শেষ বিদায়ের গোসল দিয়া দিবে। এরে মুসলমান, শেষ বিদায়ের গোসল দেওয়ার পর নতুন দুলার সাজে তোমারে 3 টুকরা সাদা কাপড় পরাইয়া সাজা দিবে। আতর গোলাপ সুরমা চন্দন মাখিয়া তোমার 4 বেহারার পালকিতে চড়াইয়া মা বোনেরা শেষবারের মতো দেখিয়া বিদায় নিয়ে চলে যাবে। যেই ঘরের জন্য জীবনটা শেষ করলা, ওই যে 8 ঘন্টা 12 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করে ঘরটা বানাইলা, ওই ঘরে দ্বিতীয়বার আর তোমারে কেউ উঠাইতে বলবে না। এরে মুসলমান ভাইয়েরা আমার, এবার তোমার খাটিয়া দরাদরি করে কান্দে নিয়া ওই মসজিদের সামনে বসাইয়া এলাকার মানুষগুলো একত্রিত হইয়া তোমার জানাজা পড়াইয়া দিবে। 4 তাকবীরের জানাজা। ওই
জানাজার পর আর দেরি নাই, আর দেরি নাই, আপন মানুষগুলো খাটিয়া কান্দে নিয়া তোমারে নিয়া রওয়ানা দিবে অন্ধকার কবর বাড়ির দিকে। যেই কবর বাড়িতে তোমার সাথীও নাই, বাতিও নাই, ওই কবরের পাশে যাইয়া সাথে সাথে আপন তিনজন মানুষ লাফ দিয়া কবরে নামিয়া যাবে। নামিয়া তোমার ধরাধরি করে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, এই যে তোমার দুনিয়া থেকে বিদায় দিয়া আমার মালিকের দরবারে পাঠাইতে আছে, ওই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলিয়া এরে তোমারে কবরে রাখিয়া বাঁশ দিয়া বরক দিয়া আরে কবরটা যেন অন্ধকার হইয়া যাইতে আছে। বাঁশের পরে কিছু পাকা পাকা দেখা যায়, বরক দিয়ে দিছে কবর আরেকটু অন্ধকার হয়ে গেছে। এরপরে আবার ওই কবর উপরে মাটি দেওয়া আরম্ভ হয়ে গেছে। আস্তে আস্তে রাতের গভীর অন্ধকারের চাইতেও কঠিন অন্ধকার হইয়া যায়। এই যুবক একটু চিন্তা করো, চিন্তা করো, ওই কবর তোমার জন্য অপেক্ষা করতেছে। এ বৃদ্ধ বাবা তোমার জন্য অপেক্ষা করতেছে। হয়তো আজকে আমি, কালকে তুমি, আজকে বাবা কালকে ছেলে, আজকে দাদা কালকে নাতি। অনেক নাতিও আগে চলে যায়, অনেক নাতিও আগে চলে যায়, অনেক নাতিও আগে চলে যায়, অনেক ছেলেও বাবার আগে কবরে চলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান ভাইয়েরা আমার, ওই কবরে রাখার পর দাফন কাজ শেষ হইতে দেরি, আর কেউ কবরের পাশে নাই। কেউ ঘরের দিকে চলিয়া যায়, কেউ বাড়ির দিকে চলিয়া যায়, কেউ আবার দোকানে যায় আড্ডা দেয়, কেউ ঢাকায় চলে যায়, চিটাগাং চলে যায়। বাবা এখন চিন্তা করো, তুমি আমি একা অসহায়, ডানে মাটি বামে মাটি, সামনে মাটি পিছনে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে বাঁশের চাউনি, সঙ্গে কেহ যাবে না, কেউ যাবে না, কেউ যাবে না। যার জন্য জীবনটা শেষ করে দিচ্ছ, ছেলেও যাবে না, মেয়েও যাবে না, বন্ধুর জন্য তো পাগল পারা বন্ধুটাও যাবে না, মা বাবার জন্য পাগল মাও তোমার কবরে যাবে না, তুমিও মায়ের কবরে যাইবে না। এ মুসলমান ভাইয়েরা আমার, হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখার পর আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, এ কবর, তোর বুকে আমরা কাকে রাখতেছি জানো নি? এইটা আমার নবীজির কন্যা, এটা হযরত আলীর স্ত্রী, হাসান হোসাইনের মা। খবরদার তার সাথে খারাপ কোনো আচরণ করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের জবান দিয়ে দিছে, কবর আওয়াজ, কবর থেকে আওয়াজ আসতেছে, ও আবু যর, আমি তো ফাতেমাকে চিনি না, আমি নবীর কন্যাকে চিনি না, আমি আলীর স্ত্রীকে চিনি না, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আমি চিনি ঈমান আর আমল। এ মুসলমান বাবা, আজকে কি নিয়ে কবরে রওনা দিলা? ঈমান কোথায়, আমল কোথায়? তুমি কোথায়, নামাজ কোথায়? তুমি কোথায়, ইসলাম কোথায়? তুমি কোথায়, ধর্ম কোথায়, দ্বীনের আমল কোথায়? এ মুসলমান ভাইরা, এবার হিসাব আরম্ভ হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, দুইজন ফেরেশতা আইসা তোমারে আমারে বসাবে, বসাইয়া তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আরে আল্লাহর বান্দা বান্দি, তাড়াতাড়ি বল তোমার রব কি, তোমার দ্বীন কি, তোমার নবী কে? ও মুসলমান বাবা, এ প্রাণের যুবক ভাই, পর্দার আড়ালের আম্মা জানেরা, সুয়াল কিন্তু আউট হয়ে গেছে। প্রশ্ন কি হয়ে গেছে? কথা কোন, প্রশ্ন কি হয়ে গেছে? প্রশ্ন আউট হয়ে গেছে। এবার জবাবটা ভালো করে মজবুত করে নাও। জবাবটা মজবুত করে শিখবা এটা না, এটার অর্থ এটা না যে তুমি মার রব্বুকার জবাব শিখবা রব্বি আল্লাহ।
ওমা দিনুকার জবাব শিখে নিবা দিনিয়াল ইসলাম, নবীজির সবা জবাব দিবা ওয়া নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মুখস্থ করলেই হবে না, তোমাকে এই তিনটা প্রশ্নের জবাব প্র্যাকটিক্যালি শিখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? প্র্যাকটিক্যালি রবের গোলামি করে যেতে হবে, প্র্যাকটিক্যালি ধর্মের অনুসরণ করে যেতে হবে, প্র্যাকটিক্যালি নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে, তাহলেই অটোমেটিক জবান দিয়া বের হবে রব্বি আল্লাহ দীনি আল ইসলাম হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি জবাব দিতে পারো কবর হয়ে যাবে জান্নাতের বাগান, যদি জবাব দিতে পারো কবর হয়ে যাবে জান্নাতের বাগান, কবরে জান্নাতের বিছানা, কবরে জান্নাতের পোশাক চলে আসবে, কবরে জান্নাতের জন্য জান্নাতের দিকে দরওয়াজা খুলে যাবে। আর খোদা না খাস্তা কপাল পোড়া হইয়া ইসলাম না মানিয়া রবের গোলামি না মানিয়া, রবের গোলামি না করিয়া আমার নবীর আদর্শ না মানিয়া যারা অন্ধকার কবরে যাইবা, আল্লাহ নবী ডাক দিয়া বলেন ওই নাফরমানের জবান দিয়া কোনো উত্তর বের হবে না, কোনো উত্তর বের হবে না। নবীজি বলেন জবানে শুধু বের হবে হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। এমন উত্তর দিতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন এ ফেরেশতারা আয় তাড়াতাড়ি আয়, আমার এই নাফরমানকে আমি আল্লাহ দুনিয়াতে কতভাবে সুন্দর করে লালন পালন করলাম, আমার গোলামি করে নাই, আমার ধর্ম ইসলাম মানে নাই, আমার নবীর আদর্শ মানে নাই। ও ফেরেশতারা তাড়াতাড়ি আফরিশুহু মিন ফিরাশিন নার, এই নাফরমানের কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছাইয়া দাও, এই নাফরমানের কবরে জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দাও, এই নাফরমানের কবরের সাথে জাহান্নামের সংযোগ করে দাও। ও মুসলমান বাবা, শুরু হয়ে যাবে কবরের আযাব। যেই তুমি আমি দুনিয়ার জমিনে সামান্য কাঁটার আঘাত সহ্য করতে পারি না, যেই তুমি আমি মশার একটা কামড় সহ্য করতে পারি না, রৌদ্রের তাপ তুমি আমি সহ্য করতে পারি না, দুনিয়ার 1 মিনিটের আগুন তোমার আমার সহ্য হয় না, সেই তুমি কিভাবে আগুনের বিছানায় ঘুমাইবা, যেই বিছানায় নিচে তোষকটা হবে আগুনের, নাউজুবিল্লাহ, যেই নিচে বিছানা হবে তোষক সেটা হবে আগুনের। আল্লাহর নবী ডাক দিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়া বলেন আল্লাহ মিন ফাওকিহিম গাওয়াশ, নিচে হবে আগুনের তোষক, উপরে হবে আগুনের লেপ, নাউজুবিল্লাহ। লেপটা হবে কিসের? আগুনের। কিভাবে সহ্য করবা একটু চিন্তা করে কবরে যাও। এ মুসলমান বাবা, পর্দার আড়ালের আম্মা জানেরা, এখনো সময় আছে ওই কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে খাঁটি তাওবা করিয়া আজকে প্রতিজ্ঞা নাও, আয় আল্লাহ আর কোনো গুনাহ করব না, আর অন্যায় করব না, আর অপরাধ করব না, ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলবো না, ইসলামের বাহিরে একটা কদম দিব না, আমার নবীর আদর্শের বাহিরে কোনো কদম দিব না, আমার আল্লাহর গোলামি ছাড়া দুনিয়ার কোন নেতার কোন দলের গোলামি করব না। আয় আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আল্লাহর দরবারে তাওবা করতে দেরি, আমার আল্লাহ তাওবা কবুল করতে দেরি হবে না। আল্লাহর দরবারে খাঁটি তাওবা করতে রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহরে দেখান। আয় আল্লাহ, আমরা কিয়ামতের ময়দানে সফল হতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাত পেতে চাই। ওগো মালিক, আমার বাবার, আমার যুবক ভাইরা হাত তুলেছে, আল্লাহ তাওবার নিয়তে হাত তুলেছে। আল্লাহ আমরা আর কোনো গুনাহ করব না, আমাদের সকলের তাওবা কবুল করে নেন। জোরে বলেন আমিন। এ জীবনে না করিলাম বন্দেগি,
গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া আপনারই রোজায় রইলাম আল্লাহ পড়িয়া। আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দিরে, বলেন আপনার বান্দা যাবে কারদারে, বলেন আপনার বান্দিরা যাবে কারদারে। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, সুন্দর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবেন জাহান্নামে ফালাইয়া। গুনাহ করছি আর তো গুনাহ করব না, সবাই বলেন গুনাহ করছি আর তো গুনাহ করব না, মাফ করে দেন ও গো মাওলা রব্বানা, মাফ করে দেন ও গো মাওলা রব্বানা। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন, জোরে বলেন আমিন।